Hello everybody, Assalamu alaikum. Hope you are fit and fine by the grace of Almighty Allah. I'm also well by His grace, dear learners. Today we will try to discuss on right form verb. Okay, dear learners, no more talk. Let's get started our class. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে আলিম এক্সাম 2018 যে কোশ্চেন ওইটা সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। এডুকেশন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। শিক্ষা পালন করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে, অর্থাৎ ছাত্র জীবনে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সামিনেশন ড্যাশ এ পার্ট অফ এডুকেশন, তাহলে কি বলছে শিক্ষার একটা অংশ কি পরীক্ষা। তাহলে কি পরীক্ষা কি হয়? পরীক্ষা হয় শিক্ষার একটা অংশ। তাহলে পরীক্ষা হয় শিক্ষার একটা অংশ হয়। এক্ষেত্রে আমি হই, তুমি হও, আমি হই একজন ছাত্র, তুমি হও একজন শিক্ষক, সে হয় একজন কৃষক। এই ক্ষেত্রে হয় বর্তমানের কথা বলছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে যেহেতু এক্সামিনেশন থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা কি করব এম ইজ আর থেকে, অর্থাৎ বি ভার্ব আছে এখানে, বি ভার্ব। আমরা বি ভার্ব জানি কি এম ইজ আর, ওয়াজ হচ্ছে কি বি ভার্ব, নিশ্চয়ই তোমরা জানো। এক্ষেত্রে আমরা কি করব বি ভার্ব থেকে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসতেছে, কারণে আমরা কি করব এক্সামিনেশনের সাথে ইজ ম্যাচ করে আমরা লিখব ইজ। এক্সামিনেশন ইজ এ পার্ট অফ এডুকেশন, শিক্ষা হয় পরীক্ষা হয় শিক্ষার একটা অংশ। আর এই ক্ষেত্রে দেখো প্রথম সেন্টেন্সের মধ্যে প্লে আছে, প্লের সাথে এস আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর অর্থ হচ্ছে এই প্যাসেজটা ম্যাক্সিমাম সেন্টেন্সগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটা আমরা মোটামুটি একটা ক্লু পাইছি। তারপর কি বলছে ইট ডিটারমাইন, ব্র্যাকেটে আছে কি ইট ডিটারমাইন দ্য মেরিট অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ পরীক্ষার কথা বলছে। এর দ্বারা কি বলছে পরীক্ষারে মিন করছে। ইহা দ্বারা কি, ইহা দ্বারা একজন ছাত্রের মেধা ড্যাশ করে, অর্থাৎ একটা ছাত্রের মেধা মূল্যায়ন করা হয়, নির্দেশ করে। কি দ্বারা? ডিটারমাইন যে শব্দ, এটা দ্বারা মূলত কি করে মানে একটা ছাত্রের যে মেধাবী সে এটার দ্বারা নির্ধারিত হয় যে সে পরীক্ষার মাধ্যমে সে ভালো না মন্দ। এই ক্ষেত্রে আমরা কি বলবো, যেহেতু ডিটারমাইন আছে আমরা ডিটারমাইনের সাথে এস দিব, ডিটারমাইন MINES থার্ড পারসন সিঙ্গুলার ইট, এই কারণে ভার্বের সাথে এস বা ইএস। তাহলে কি বলছে পরীক্ষা হচ্ছে শিক্ষা হচ্ছে ছাত্র জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা। এবং কি বলছে পরীক্ষা হয় শিক্ষার একটা অংশ। ইট ডিটারমাইন্স, ইহা কি করে নির্ধারণ করে, মূল্যায়ন করে দ্য মেরিট অফ দ্য স্টুডেন্ট, ছাত্রের মেধাকে, অর্থাৎ পরীক্ষার কথা বলছি ইট দ্বারা। এ গুড পারফরমেন্স ইন দ্য এক্সামিনেশন, এ গুড পারফরমেন্স ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে ভালো ফলাফল, ভালো পারফরমেন্স। ড্যাশ ফর এ স্টুডেন্ট, ড্যাশ ফর এ স্টুডেন্ট একটা ছাত্রের জন্য হয় কি দরকারি, প্রয়োজনীয়, দরকারি। এক্ষেত্রে কি বলছে এ গুড পারফরমেন্স, এটা কি আপনি হয় না, পড়াশোনার মাধ্যমে হয়। এক্ষেত্রে আমরা কি নিড দেওয়া আছে, আমরা লিখবো ইজ নিডেড, ইজ নিডেড, ইজ নিডেড। তাহলে কি বলছে পরীক্ষাতে ভালো ফলাফল আপনি হয় না, মানে ছাত্রের পরিশ্রমের মাধ্যমে হয়, এটা পেসিভ। অতএব এ গুড পারফরমেন্স ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে ভালো ফলাফল ইজ নিডেড হয় প্রয়োজনীয়, দরকারি। ফর এ স্টুডেন্ট একটা ছাত্রের জন্য। টু বি হতে কি ড্যাশ দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে ড্যাশ হতে, তা কি হতে উত্তীর্ণ হতে, উত্তীর্ণ হতে বা কৃতকার্য হতে। এক্ষেত্রে আমাদের ব্যাকরণে দেওয়া আছে এলাও শব্দের অর্থ হচ্ছে কি করা, অনুমতি দেওয়া, উত্তীর্ণ হতে দেওয়া। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো টু বি অ্যালাউড টু দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে, পরবর্তী ক্লাসে যেতে অনুমতি পেতে আর কি। অর্থাৎ যেহেতু টু বি আছে, টু বির পরে আমরা কি ব্যবহার করবো অ্যালাউড সাথে ইডি ব্যবহার করবো, অ্যালাউড, ALLOWED, অ্যালাউড। আমরা জানি কি যদি কোথাও টু বি থাকে অর্থাৎ বি থাকে, বি এর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে এটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা বি3 বসে। তাহলে কি বলছে ইট ডিটারমাইন্স দ্য মেরিট অফ দ্য স্টুডেন্ট, এটা একটা ছাত্রের মেধাকে কি করে নির্দেশ করে, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার কথা মিন করছে। তারা বলছে একটা ছাত্রের পরীক্ষাতে ভালো পারফরমেন্স হয় প্রয়োজনীয়। টু বি অ্যালাউড টু দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে, পরবর্তী ক্লাসে যেতে। স্টুডেন্টস এক্সপেক্ট টু বি শর্ট অ্যান্ড অ্যাকুরেট, কি বলছে স্টুডেন্টস ড্যাশ টু বি শর্ট অ্যান্ড অ্যাকুরেট, অর্থাৎ স্টুডেন্টস বলতে বলছে স্টুডেন্টস যারা যে পরীক্ষায় উত্তর লেখে,
উত্তর লেখে, উত্তরটা কি হতে হবে, সংক্ষিপ্ত এবং একুরেট হতে হবে। এটা এক্সপেক্ট করে স্টুডেন্টস এক্সপেক্ট, স্টুডেন্ট এক্সপেক্ট না, স্টুডেন্টের কাছে এক্সপেক্ট করা হয়। কারা করে? শিক্ষকরা করে। আমরা যারা শিক্ষক আছে, আমরা যারা এক্সামিনার্স খাতা দেখি, তারা আমরা কি করি, ছাত্রদের কাছে এরকম এক্সপেক্ট করি যে এদের উত্তর যাতে ছোট হয় এবং সংক্ষিপ্ত হয়, অর্থাৎ রিলেটেড হয়, কোশ্চেনের সাথে প্রাসঙ্গিক হয়, রিলেভেন্ট হয়। এক্ষেত্রে স্টুডেন্টস এক্সপেক্ট না, স্টুডেন্ট যেহেতু এস আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আগের গুলো প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে অর্থাৎ এইগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু পেসিভ। স্টুডেন্টস যেহেতু বলছে, এখানে আমরা কি করব, এম ইজার থেকে, যেহেতু প্রেজেন্ট টেন্স এম ইজার থেকে আর ব্যবহার করবো, কি আর, স্টুডেন্ট আর, এক্সপেক্ট আছে এক্সপেক্টেড, যেহেতু পেসিভ মূল ভার্ব বি3 এক্সপেক্ট, পিএসসিটিডি, স্টুডেন্টস আর এক্সপেক্টেড অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে প্রত্যাশা করা হয়। কারা করে? এটা উইথড্র আছে মনে হয় বাই টিচার্স বাই এক্সামিনার্স। তার কি প্রত্যাশা করা হয়? টু বি শর্ট অ্যান্ড অ্যাকুরেট, সংক্ষিপ্ত এবং অ্যাকুরেট উত্তর। হোয়াইল যখন অ্যান্সার দ্য কোশ্চেন, যখন তারা কোশ্চেন উত্তর করে, কোশ্চেন উত্তর করে ইন দ্য এক্সাম, পরীক্ষার হলে, পরীক্ষায়, ইন দ্য এক্সাম, পরীক্ষাতে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি অ্যান্সার দেওয়া আছে এখানে। তো কি বলছে? টু বি শর্ট অ্যান্ড অ্যাকুরেট হোয়াইল, হোয়াইল অ্যান্সারিং লিখতে হবে। কি লিখতে হবে? অ্যান্সারিং। কারণ নিয়ম হচ্ছে হোয়াইলের পরে যদি কোনো টেন্স, যে টেন্সটা হয় এটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হোয়াইলের পরে ভার্ব থাকলে এটার সাথে আইএনজি যুক্ত হয়, অথবা হোয়াইলের পরে যদি কোনো ক্লজ থাকে বা সেন্টেন্স থাকে এটা কন্টিনিউয়াস টেন্স হয়। এই ক্ষেত্রে হোয়াইলের পরে যেহেতু অ্যান্সার আছে, এক কথায় আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, এন এস ডাব্লিউ ই আর আই এন জি, অ্যান্সারিং। তাহলে কি বলছে? স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু বি শর্ট অ্যান্ড অ্যাকুরেট, ছাত্রদের কাছে প্রত্যাশা করা হয় সংক্ষিপ্ত এবং সঠিক উত্তর। হোয়াইল অ্যান্সারিং দ্য কোশ্চেন, প্রশ্ন উত্তর করার সময়, ইন দ্য এক্সাম, পরীক্ষায়। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রী, রাইট ইন দেয়ার পেপার্স অ্যাকুরেটলি এজ দে ড্যাশ রিয়েলাইজ দ্য কোশ্চেন প্রপারলি। আর কি বলছে? অধিকাংশ ছাত্রছাত্রী লিখতে পারে ইন দেয়ার পেপার, তাদের পরীক্ষায়, অ্যাকুরেটলি, সঠিকভাবে। আসলে কি সবাই যদি সঠিকভাবে লিখতে পারে, তাহলে তো এটা আমরা যে তার কি সমস্যা আছে বা সংক্ষিপ্ত হওয়া উচিত এগুলো নিয়ে আলোচনা করতাম না। অর্থাৎ অধিকাংশ ছাত্রছাত্রী লিখতে পারে না কোনটা বলবো আমরা বলছি কি মোস্ট অফ দ্য স্টুডেন্ট, অধিকাংশ ছাত্রছাত্রী লিখতে পারে ইন দেয়ার পেপার্স, তাদের পরীক্ষার খাতা, অ্যাকুরেটলি, সঠিকভাবে। এটা তো আমাদের চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করা লাগে স্বাভাবিকভাবেই। এবং স্টুডেন্টস যেহেতু আছে, এটা এস নাই, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এক্ষেত্রে এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। ছাত্র অধিকাংশ ছাত্র কি করতে পারে না, পরীক্ষার খাতায় সঠিকভাবে লিখতে পারে না, যেহেতু তারা কি কোশ্চেন রিয়েলাইজ করতে পারে না, বুঝতে পারে না সঠিকভাবে, অর্থাৎ নেগেটিভ। এটা আমাদের দেখা লাগবে যে এটা কি বললে মিলে বাস্তবতার সাথে। অধিকাংশ ছাত্র কি করতে পারে না, ক্যান নট রাইট অথবা ডোন্ট রাইট। আমরা কি লিখবো? ক্যান নট রাইট, রাইট আছে মোডালের পরে প্রেজেন্ট ফর্মই বসে, অর্থাৎ মোডাল যে ফর্ম এরপরে প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে কি বলছে? বি1 বসে। তাহলে ক্যান নট রাইট ইন দেয়ার পেপার অ্যাকুরেটলি, অর্থাৎ অধিকাংশ ছাত্রছাত্রী তাদের পরীক্ষার খাতায় সঠিকভাবে লিখতে পারে না। এস যেহেতু দে রিয়েলাইজ, দে ডু নট রিয়েলাইজ বা দে ক্যান নট রিয়েলাইজ, আমরা বলবো ক্যান নট বা ডু নট, দে ক্যান নট, তারপর রিয়েলাইজ আছে, রিয়েলাইজই থাকবে। যেহেতু অধিকাংশ ছাত্রছাত্রী কি করতে পারে না, সঠিকভাবে বুঝতে পারে না, ইন দ্য কোশ্চেন প্রপারলি, দ্য কোশ্চেন প্রপারলি, সঠিকভাবে প্রশ্ন বুঝতে পারে না। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দে ড্যাশ এ পুর মার্কস, এর ফলে তারা একটা কি গরিব নাম্বার পায়। আসলে কি গরিব নাম্বার পায়? এটা গরিব হবে না, এখানে মূলত পুর দ্বারা বোঝাচ্ছে কি কম মার্কস পায়, নিম্ন মার্কস পায়, হাইস্ট মার্ক বা এ প্লাস এক গ্রেড এগুলো পায় না। এর ফলে যেহেতু অধিকাংশ ছাত্র কি করতে পারে না, তাদের পরীক্ষায় সঠিকভাবে লিখতে পারে না, যেহেতু তারা প্রশ্ন বুঝতে পারে না সঠিকভাবে, এর ফলে তারা কি পায়, কম মার্কস পায়। দে গেট পুর মার্কস। এক্ষেত্রে যদি আমরা গেট রাখি, যেহেতু তারা পায় প্রেজেন্ট ডেফিনিট টেন্স, সেন্স আসতেছে প্রেজেন্ট বর্তমানে, তো দেহের সাথে গেট যদি বলি তাহলে মিলে, কারণ দে হচ্ছে কি প্লোরাল, থার্ড পারসন কিন্তু প্লোরাল। এক্ষেত্রে গেটের সাথে প্রেজেন্ট ডেফিনিট টেন্স হলে এস বাই এস যুক্ত হওয়ার সুযোগ নাই, কারণ প্রেজেন্ট ডেফিনিট সিঙ্গুলার এবং থার্ড পারসন হতে হয়। তিনটা শর্ত ফুলফিল করলে আমরা কি করতে পারি, এটার সাথে এস বাই এস যুক্ত করতে পারি। যেহেতু এটা দে প্লুরাল, অতএব গেটের সাথে এস বসবে না, অতএব এটা যেহেতু প্রেজেন্ট ডেফিনিট টেন্স যা আছে তাই লিখবো আমরা। দে গেট পুর মার্কস ইন দ্য এক্সামিনেশন, এর ফলে তারা পরীক্ষায় অল্প মার্কস পায়, যেহেতু তারা প্রশ্ন ভালো করে পরীক্ষা ভালো করে লিখতে পারে না, কারণ তারা কোশ্চেনে বুঝতে পারে না।
সো দিস কাইন্ড অফ ম্যাটার, সুতরাং এই ধরনের বিষয় ড্যাশ ভেরি শ্যামফুল ফর দ্য স্টুডেন্টস। সুতরাং দিস কাইন্ড অফ ম্যাটার, এই ধরনের যে বিষয়টা, এই ধরনের বিষয়টা কি হয় খুবই লজ্জাজনক, হয় খুবই লজ্জাজনক, হয় অর্থাৎ প্রেজেন্ট ডেফিনিট টেন্স বর্তমানে। দিস কাইন্ড অফ ম্যাটার এই ধরনের বিষয়, অর্থাৎ এটা হচ্ছে এই ধরনের বিষয়। তো এই ধরনের বিষয়টা, দিস কাইন্ড অফ ম্যাটার, দিস কাইন্ড অফ ম্যাটার এই ধরনের বিষয়টা, এই ধরনের ঘটনাটা, অর্থাৎ এই যে কম মার্কস পাই, এটা হয় কি খুবই লজ্জাজনক এবং কার্যদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য এটা হয় বর্তমানে। এই ক্ষেত্রে আমাকে লিখবো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, ইজ লিখবো। সো দিস কাইন্ড অফ ম্যাটার, কম মার্কস পাওয়ার যে ঘটনাটা, এটা হয় ভেরি শ্যামফুল ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য। ওকে ডিয়ার লার্নার্স,